আমার এখানে জেলা সেক্রেটারি আছেন, আমি ওনাকে সামনে রেখে বলতে চাই, যদি বিদ্রোহী প্রার্থী হয়ে থাকে তাহলে বিএনপির হলো কিভাবে? যদি বিএনপির হয়ে থাকে তাহলে বিএনপির জনাব জনাব তারুণীর অহংকার জনাব তারেক জিয়া সাহেব উনি যে নমিনেশন দিয়েছেন আমাকে, এবং বিএনপির মহাসচিব সাংবাদিকদের সামনে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরে যদি বিএনপি হয়ে থাকে তাহলে সেখান থেকে প্রার্থী হতে পারে। এবং আমি মনে করি যেদিন থেকে প্রার্থী হবে ওই দিন থেকে সে আর বিএনপি নাই। বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির জেলা আশুগঞ্জ সরাইল উপজেলা নেতৃবৃন্দ, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া ২ সংসদীয় আসনের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইউনিয়ন এবং ছাত্র দল, যুব দল, কৃষক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বকালের সর্বপ্রাচীনতম ইসলামিক রাজনৈতিক সংগঠন আমার প্রিয় সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের জেলা এবং সরাইল আশুগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের শাখা কমিটির নেতৃবৃন্দ, আপনাদের সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ। আমরা গত রাত্রেও সর্বস্তরে সব জায়গায় বিএনপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আমরা এই জানান দিয়েছি যে আজকে আমরা মনোনয়ন পত্র দাখিল করব, কিন্তু আমরা কোনো অবস্থাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আইন কানুন ঘোষণা করেছেন আমরা সে আইন কানুনের কোনো অবস্থাতেই খেলাপ করব না। আমরা নির্বাচনী আচরণ বিধি সর্ব অবস্থায় মেনে চলবো এবং যতই কঠিন হোক আমরা মানার চেষ্টা করব। এটা আমাদের জোট নেতা জনাব তারুণ্যের অহংকার জনাব তারেক জিয়ার নির্দেশ, সেই নির্দেশ আমরা পালন করব। আমাদের সভাপতি আল্লামা উবাইদুল্লাহ ফারুক সাহেব উনি কঠোরভাবে নির্দেশ করেছেন নির্বাচনী আচরণ বিধি কোনো অবস্থাতেই লঙ্ঘন করা যাবে না। আমরা সেই নিষেধ করার পরেও স্বতঃস্ফূর্তভাবে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। একটি কথা অনুরোধ করব, কেউ কোনো স্লোগান দেবেন না। আমরা আজকে নীরবে চলে যাব। স্লোগান দেওয়ার সময় সামনে আসবে, বক্তৃতা দেওয়ার সময় সামনে আসবে, মিছিল করার সময় সামনে আসবে। আচরণবিধির প্রতি খেয়াল করে আমরা সবকিছু করবো ইনশাআল্লাহ। 100% ভালো দেখতেছি। বিশেষ করে আমি যে কথা বললাম যে নিষেধ করার পরেও যদি এই পরিমাণ লোক এইখানে আসতে পারে আজকে মনোনয়ন পত্র দাখিলের, তাই আপনারাই বুঝেন যে ভোটের পরিবেশটা কেমন হবে। আমি ইনশাআল্লাহ 100% জয়ের আশাবাদী। আমার এখানে জেলা সেক্রেটারি আছেন, আমি ওনাকে সামনে রেখে বলতে চাই, যদি বিদ্রোহী প্রার্থী হয়ে থাকে তাহলে বিএনপির হলো কিভাবে? যদি বিএনপির হয়ে থাকে তাহলে বিএনপির জনাব তারুণীর অহংকার জনাব তারেক জিয়া সাহেব উনি যে নমিনেশন দিয়েছেন আমাকে, এবং বিএনপির মহাসচিব সাংবাদিকদের সামনে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার পরে যদি বিএনপি হয়ে থাকে তাহলে সেখান থেকে প্রার্থী হতে পারে। এবং আমি মনে করি যেদিন থেকে প্রার্থী হবে ওই দিন থেকে সে আর বিএনপি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমি 100% আশাবাদী।